ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল। চোখ রাখার কারণ কি? ক, গ্রামের ছায়াময় প্রতিচ্ছবি দেখার জন্য। খ, ঝাঁকে ঝাঁকে শকুনের খোঁজ। গ, সূর্যাস্তের অসামান্য সৌন্দর্য দর্শন। ঘ, নদীর চড়ায় বুড়ির নিথর দেহ দেখা। উত্তর অপশন খ, ঝাঁকে ঝাঁকে শকুনের খোঁজ। কে বাঁচায় কে বাঁচে গল্পের পটভূমি কি? ক, 1943-এর মন্বন্তর। খ, 1940-এর মন্বন্তর। গ, 1176 বঙ্গাব্দের মন্বন্তর। ঘ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। উত্তর ক, 1943-এর মন্বন্তর। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হল ক, বড় বাড়ির সব কিছুই বড় পিসিমার নিয়মে চলে। খ, বড় বাড়ির একটা শিব মন্দিরও আছে। গ, বুড়ো কর্তা দূরদর্শী লোক ছিলেন। ঘ, বড় পিসিমার বিয়ে হয়নি। উত্তর ঘ, বড় পিসিমার বিয়ে হয়নি। চৌকিদারের পরনে কি রঙের পোশাক ছিল? ক, খাকি রঙের। খ, নীল রঙের। গ, সবুজ রঙের। ঘ, লাল রঙের। উত্তর ঘ, লাল রঙের। নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া গিয়েছিল? ক, পথের ধারে। খ, মর্গে। গ, জঙ্গলে। ঘ, কবর খুঁড়ে। উত্তর গ, জঙ্গলে। পথের দুধারে ছায়া ফেলে। ক, বড় বড় ইমারত। খ, পাইনের সারি। গ, সুউচ্চ পর্বতশৃঙ্গ। ঘ, দেবদারুর দীর্ঘ রহস্য। উত্তর ঘ, দেবদারুর দীর্ঘ রহস্য। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো। ক, শিশির ভেজা গল্প। খ, শৈশব স্মৃতির রোমন্থর। গ, হালকা হাসি চোখের জলের কাহিনী। গ, ঘ, সিনেমার গল্প। উত্তর ক, শিশির ভেজা গল্প। শিকার কবিতায় ভোর বেলায় আকাশের রং। ক, মোরগ ফুলের মতো লাল। খ, মচকা ফুলের মতো লাল। গ, ঘাস ফড়িংয়ের দেহের মতো নীল। ঘ, টিয়ার পালকের মতো সবুজ। উত্তর ঘ, টিয়ার পালকের মতো সবুজ। একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন। কে মুচড়ে যাচ্ছিল? ক, টুনুর মা। খ, মৃত্যুঞ্জয়। গ, নিখিল। ঘ, মৃত্যুঞ্জয়ের ভাই। উত্তর খ, মৃত্যুঞ্জয়। আরে এর মাথায় খালি লাভ সিন ঘোরে রে। বক্তা কার কথা বলেছেন? ক, বৌদি। খ, অমর। গ, শম্ভু। ঘ, নেপথ্য শিল্পী। উত্তর ক, বৌদি। শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রিয়ানক তার। তার বলতে বোঝানো হয়েছে ক, শাহজাহানকে। খ, দিলদারকে। গ, মোহাম্মদকে। ঘ, বখতিয়ারকে। উত্তর ঘ, বখতিয়ারকে। বৃদ্ধ কালীনাথের পরনে ও গায়ে কি ছিল? ক, পরনে ধুতি, গায়ে কালো চাদর। খ, পরনে পাজামা, গায়ে কালো চাদর। গ,
পরনে প্যান্ট গায়ে রঙিন শার্ট। ঘ পরনে কোট মাথায় টুপি। উত্তর খ পরনে পাজামা গায়ে কালো চাদর। ইংরেজ কোম্পানি কি না ঠিক লাইন ধরে চলেছে কোনটা? ক কলকাতার ট্রাম। খ কলকাতার চক্র রেল। গ কলকাতার মেট্রো রেল। ঘ কলকাতার বাস। উত্তর ক কলকাতার ট্রাম। একটি মেয়ের কণ্ঠে শোনা যায় যে গানটি শোনা যায় সেটি হলো ক ভালোবাসি ভালোবাসি। খ মালতী লতা দোলে। গ ভালোবেসে সখী। ঘ আমার মল্লিকা বনে। উত্তর ঘ মালতী লতা দোলে। রজনী বাবু তার লম্বা লম্বা চুলে ডেইলি লাগাতেন ক হাফ শিশির কলপ। খ এক শিশি কলপ। গ দেড় শিশি কলপ। ঘ দুই শিশি কলপ। উত্তর ক হাফ শিশি কলপ। গোলদের নিপাত করেছিলেন ক আলেকজান্ডার। খ সিজার। গ দ্বিতীয় ফ্রিডরিক। ঘ ফিলিপ। উত্তর খ সিজার। উনি রীতি মতো হতভম্ব উনি হলেন ক গুরু নানক। খ বলি কান্ধারী। গ লেখকের মা। ঘ মর্দানা। তাহলে উত্তরটি হবে খ বলি কান্ধারী। ভারত মাতা ও অশোকের রানী ছবি দুটির স্রষ্টা হলেন ক নন্দলাল বসু। খ অবনীন্দ্রনাথ ঠাকুর। গ যতীন্দ্রনাথ ঠাকুর। গ রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর খ অবনীন্দ্রনাথ ঠাকুর। লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল বইটির রচয়িতা হলেন ক মেঘনাথ সাহা। খ প্রশান্ত চন্দ্র মোহনলাল বিশ। গ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ঘ প্রফুল্লচন্দ্র রায়। তাহলে উত্তর ঘ প্রফুল্লচন্দ্র রায়। গুরু সদয় দত্ত বাংলা ক্রিয়া সংস্কৃতিতে যে জন্য স্মরণীয় সেই বিভাগটি হল ক ব্রতচারী। খ শুটিং। গ সার্কাস। ঘ তীরন্দাজি। উত্তর ক ব্রতচারী। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল ক ইউরোপে। খ গ্রিসে। গ রাশিয়ায়। ঘ ভারতে। উত্তর ক ইউরোপে। উচ্চারণ স্থান অনুসারে নিচের কোন দুটি বর্ণ মূর্ধন্য বর্ণ? ক ট ঠ। খ ক খ। গ প ফ। ঘ দন্তেশ দন্তে। তাহলে উত্তরটি হবে ক ট ঠ। এই কোশ্চেনগুলি তোমরা দেখে যাবে, কারণ শর্ট কোশ্চেনে বাংলায় সাজেশন হয় না। তোমরা যদি বাংলা পাঠ্য বইটি ভালো মতো করে পড়ে নাও তোমরা অনায়াসেই শর্ট কোশ্চেনগুলি করতে পারবে। কেমন?